আপনি কি কখনো ভেবে দেখেছেন আল্লাহ, যিনি সর্বশক্তিমান, যার একটি মাত্র আদেশে মহাবিশ্ব মুহূর্তেই সৃষ্টি হতে পারত। কুন ফায়াকুন, হ, আর তা হয়ে গেল। তবুও কেন তিনি বারবার পবিত্র কোরআনে উল্লেখ করলেন যে এই সুবিশাল সৃষ্টি সম্পন্ন হয়েছে 6টি দীর্ঘদিনে? এ কি কেবলই একটি সময়কাল, নাকি আমাদের জন্য গভীর কোন ইশারা? আমরা জানি পৃথিবীর দিন নির্ধারিত হয় তার নিজস্ব আবর্তনে, কিন্তু আল্লাহর আরশ, যা আমাদের এই মহাবিশ্বের সীমা ছাড়িয়ে এক কল্পনাতীত বিশাল সত্তা, সেখানে সময়ের ধারণা সম্পূর্ণ ভিন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী কোরআনে উল্লিখিত এই দিনগুলো হল সেই আরশের দিন। এবার বিজ্ঞানের দিকে তাকান। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব বলছে বিশাল ভরের কাছে সময় অবিশ্বাস্যভাবে ধীর হয়ে আসে। আল্লাহর আরশ তো সবকিছু কিছুর ঊর্ধ্বে, অকল্পনীয় ভোরের আধার। ভাবুন সেখানে সময় কতটা মন্থর। আসুন এই অলৌকিক সময়কে আমাদের বৈজ্ঞানিক জ্ঞানের সাথে মিলিয়ে দেখি। মহাবিশ্বের আনুমানিক বয়স 13.8 বিলিয়ন বছর। যদি এই 13.8 বিলিয়ন বছর হয় 6 আর্শের দিন, তবে একটি আর্শের দিন হল প্রায় 2.3 বিলিয়ন পৃথিবীর বছর। আরও বিস্ময়কর তথ্য, কোরআন অনুসারে পৃথিবী সৃষ্টি হয়েছিল 2 আর্শের দিনে বা 4.6 বিলিয়ন বছর। ভূতত্ত্ববিদদের বৈজ্ঞানিক অনুমান অনুযায়ী পৃথিবীর বয়সও অভূত 4.6 বিলিয়ন বছর। এ কি শুধুই এক অভূতপূর্ব ঘটনা, নাকি সুমহান অলৌকিক নকশার নিখুঁত প্রমাণ? এ প্রশ্ন আমাদের হৃদয়ে এক জরুরি সতর্কতা জাগিয়ে তোলে। সৃষ্টি যদি 6 দিনের সমাপ্তি হয়, তবে সপ্তম দিনটি কি তবে সেই মহাবিচার দিবস? আরশের হিসাবে মাত্র কয়েক মুহূর্ত আগে শুরু হওয়া সৃষ্টির শেষে আমরা কি এখন সেই অলৌকিক সময়ের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? আসলে এই 6 দিনের মাহাত্ম্য কেবল সময়ের বর্ণনায় নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় গভীরভাবে প্রতিফলিত হতে, সতর্কভাবে প্রস্তুত হতে এবং নিজেদেরকে জিজ্ঞাসা করতে, এখন আসলে কিসের সময়।